আশা করি ঘরে বান্দিল রে বড় অভিলাষে হায় রে দুঃখিয়ার জীব সুখ নাই মোরে কহ পাহালে দারুণ বিধি শুভ কি শৈল না হায় রে দুঃখিয়ার জীব সুখ নাই মোরে কহ পাহালে দারুণ বিধি শুভ কি শৈল না সুখ নাই মোরে কহ পাহালে দারুণ বিধি শুভ কি শৈল না সুখের আশায় ঘর বান্দিল রে সোনার বালু চরে কালে বৈশাখী দারুণ ঝড়ে ঘর ভাঙি পড়ে সুখের আশায় ঘর বান্দিল রে সোনার বালু চরে কালে বৈশাখী দারুণ ঝড়ে ঘর ভাঙি পড়ে নৈরাশে হলো পারত বসিয়া নৈরাশে হলো সুখের নদী পারত বসিয়া আশা নদী কাছার ভাঙে মুখে দেখে আজ আশা নদী কাছার ভাঙে মুখে দেখে মেহের আশা রে
প্রাণের পিপাসা মায়ার জালো পড়িয়া দেখো সবে নৈরাশা নামিটিল মেহের আশা রে প্রাণের পিপাসা মায়ার জালো পড়িয়া দেখো সবে নৈরাশা ভাবি দেখো এই তো জীবন কত পাতের জল ভাবি দেখো এই তো জীবন কত পাতের আজি সুখ দুঃখ বিধির লেখা সবে কর্মের আজি সুখ দুঃখ বিধির লেখা সবে কর্মের পর সবে কর্মের পর সবে কর্মের পর সবে কর্মের পর মন তো ভুলিয়া গেলু রে মায়ার সংসারে ওরে কিবা কথা কহয়ারি মন আসিলু ভবে মন তুই ভুলিয়া হেলু রে মায়ার সংসারে ঘুরে কিবা কথা কহয়ারি মন আসিলু ভবে ওরে কিবা কথা কহয়ারি মন আসিলু ভবে যখন ছিল মায়ের গর্ভে একটু মুন্ড ঊর্ধ্ব পথে সেই কথা কি পরে না মনে
যখন ছিল মায়ের গর্ভে হ্যাট মুন্ড ঊর্ধ্ব পথে সেই কথা কি পরে না মনে ঘুরে কিবা কথা কয়ারে মন আসিলু ভবে ওরে কিবা কথা কয়ারে মন আসিলু ভবে মায়ার জাল হলু বন্ধ চোখ থাকিতে জ্ঞানী অন্ধ ভালো মন্দ বুঝিস না জ্ঞানী মোহনরে মায়ার জাল হলু বন্ধ চোখ থাকিতে জ্ঞানী অন্ধ ভালো মন্দ বুঝিস না জ্ঞানী ঘুরে কিবা কথা কয়ারে মন আসিলু ভবে ঘুরে কিবা কথা কয়ারে মন আসিলু ভবে দিনকা তাহলু পরার সাথে আপন মানুষ রইল কোনতে দিন গেল তো পরার কথাতে মোহনরে দিনকা তাহলু পরার সাথে আপন মানুষ রইল কণ্ঠে দিন গেল তোর পরার কথাতে হরে কিবা কথা কয়ারে মন আসিলু ভবে ওরে কিবা কথা কয়ারে মন
আসিলু ভবে ওরে কিবা কথা কয় আমারে মন আসিলু ভবে। মাঝি বাইয়া যাও রে
मुझे ना जानी दे आगे जाने मायो माझी बया जा माझी बया जा অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওয়ের মাঝে বাইয়া যাও রে মাঝে বাইয়া যাও রে একই গান বা একই মিউজিক যদি বারে বারে ব্যবহার করা হয়, ধরুন আজকে একটি গান ব্যবহার করলাম, সেই গানটি কালকে আবার ব্যবহার করলাম, আবার তারপরে আবার ব্যবহার করলাম, যদি একই গান বারে বারে ব্যবহার করা হয়, গান বলুন বা মিউজিক বলুন, যদি বারে বারে ব্যবহার করা হয় তাহলে কি রিউজ কন্টেন্ট আসবে? আজকে একজন আমাকে এই প্রশ্ন করেছিলেন, আর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা রিউজ কন্টেন্ট সব থেকে ভয়ের ব্যাপার। এইবার অনেকেই প্রশ্ন করেন, আমি যেমন কিছুদিন আগে একটি ভিডিওতে আমি একটি গান ব্যবহার করেছিলাম, আজকে আবার সেই গানটি দিয়েছি, তাই একজন জিজ্ঞাসা করেছিলেন যে দাদা এরকম আপনি তো এই গানটি আগেও ব্যবহার করেছিলেন, আবার আজকে ব্যবহার করছেন, তাহলে কি রিউজ কন্টেন্ট আসবে? এই রিউজ কন্টেন্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে কোন কোন ভিডিওর উপরে বা কোন কোন গানের উপরে কিভাবে রিউজ কন্টেন্ট আসে, রিউজ কন্টেন্ট আসলে কিভাবে আসে, আজকে আপনাদের ডিটেলস আমি এই নিয়ে আলোচনা করব। তাছাড়া যে গানের উপরে যদি প্রতিদিন একই গান ব্যবহার করা হয় তাহলে রিউজ কন্টেন্ট আসবে কিনা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান, আবার কিছুদিন পর ভাওয়াইয়া গান নিয়ে আসলাম, মাঝে পরপর কিছু বাউল গান দিয়েছিলাম। আজকে আপনাদের সামনে কিছু ভাওয়াইয়া গান নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আজকে আলোচনা করব একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে একই গান বা একই মিউজিক যদি অনেক ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে তার জন্য রিউজ কন্টেন্ট আসবে কি না। তাছাড়া আরও একজন প্রশ্ন করেছিলেন যে মিউজিক চ্যানেল তৈরি করে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। ইউটিউবের যেসব চ্যানেলগুলো আছে, এআই চ্যানেল বা বিভিন্ন রকম মিউজিক চ্যানেল আছে, তারা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করে। আমি যদি মিউজিক চ্যানেল তৈরি করি তাহলে কি আমার চ্যানেলটি মনিটাইজ হবে? ইউটিউবে কি কোনো প্রবলেম আছে? একজন জিজ্ঞাসা করেছিলেন এইভাবে। আজকে সব কিছুর উত্তর আমি ডিটেলস দেবো। প্রথমত আসি যে রিউজ কন্টেন্ট কিসের উপর আসে। আপনি একই গান যদি বারে বারে ব্যবহার করে থাকেন তাহলে রিউজ কন্টেন্ট আসবে কি না। দেখবেন অনেকেই আছে ইন্ট্রো, ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করেন। দেখবেন যখন কোনো ভিডিও শুরু হয় চ্যানেলের একটি ইন্ট্রো থাকে, সেই ইন্ট্রো তো প্রতিদিন কেউ চেঞ্জ করে না, একই ইন্ট্রো প্রতিদিন ব্যবহার করে যাচ্ছে প্রতিটি ভিডিওতে। তাহলে কি রিউজ কন্টেন্ট আসছে? সেখানে আসছে না। তেমনি গানও যদি একই গান যদি বারবার ব্যবহার করা হয় তাহলে রিউজ কন্টেন্ট আসবে না। রিউজ কন্টেন্ট আসে কিসে? ভিডিওর উপরে। আপনি গান তো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছেন, একটি ভিডিও চলছে আপনার, সেই ভিডিওর পিছনে আপনি গান বা মিউজিক ব্যবহার করছেন। যেমন ব্লগ যারা করে তারা নির্দিষ্ট কিছু মিউজিক ব্যবহার করে যেগুলো শুনতে ভালো লাগে, যারা ব্লগিং করেন, এবং যারা কুকিং চ্যানেলও করেন, অনেকে মুখ দেখান না, ফেসলেস ভিডিও তৈরি করেন,
তারা রান্না করেন কিন্তু পিছনে কিছু মিউজিক চলে। তারা কিন্তু প্রতিদিন এক একটা আলাদা আলাদা মিউজিক ব্যবহার করেন না। তারা কিন্তু মুসলিমে কিছু মিউজিক আছে, তারা সেই মিউজিকগুলোই ব্যবহার করে। তাহলে তাদের তো রিউজ কন্টেন্ট আসতো, কিন্তু তাদের রিউজ কন্টেন্ট আসে না। রিউজ কন্টেন্ট আসে শুধু ভিডিওর উপরে। আপনি যে ভিডিওটি দিচ্ছেন সেই ভিডিও যদি অন্য কারো ভিডিও হয়, যে ভিডিও অলরেডি ইউটিউবে আছে, অন্য কারো ভিডিও হলেই যে রিউজ কন্টেন্ট হবে তার নয়। আমি কারো ভিডিও নিতেই পারি, কিন্তু সেই ভিডিও যদি আমার আগে ইউটিউবে অলরেডি থাকে তাহলে কিন্তু সেটা রিউজ কন্টেন্ট আসে। শুধু ইউটিউব নয়, অন্য কোনো প্ল্যাটফর্মেও। ধরুন আমি কারো কাছ থেকে একটি ভিডিও নিয়েছি, সেই ভিডিওটি সে কোথাও ব্যবহার করেনি, আমি নিজে শ্যুট করিনি, সে শ্যুট করে সে আমাকে দিয়েছে, কিন্তু সে কোনো প্ল্যাটফর্মে সেই ভিডিও ব্যবহার করেনি। এটা কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না। রিউজ কন্টেন্ট আসে কোনগুলো? যে ভিডিও অলরেডি ইউটিউবে আছে, আপনি ডাউনলোড করে নিয়েছেন বা আমি ডাউনলোড করে নিয়েছি, তারপর আমার চ্যানেলে আমি রিআপলোড দিলাম, এইগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট। কিংবা একই ভিডিও দেখা গেল দুবার আপলোড হয়ে গেছে, অনেক সময় ভুল করে হয়, একই ভিডিও দুবার আপলোড হয়ে যায়, এইগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান, কিছু বাছাই করা অসাধারণ কিছু সুপারহিট ভাওয়াইয়া গান আছে। সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি গতকালকে ভিডিওতে একটু হিংস দিয়েছিলাম, সেই কথাগুলো আমার অবশ্যই আজকে বলা দরকার। আমি একটু আগের থেকে আলাদা হলাম, আমার ভিডিও একটু আলাদা। আমি গতকালকে আপনাদের কিছু হিংস দিয়েছিলাম যে এরপর থেকে যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার কোনো ভিডিও আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আমি কিন্তু এতদিন বলতাম যে হ্যাঁ, আমার ভিডিও আপনারা ডাউনলোড করে রিআপলোড দিন, কিন্তু পুরনো ভিডিও, আমার তো 800-900-র উপরে ভিডিও আছে, 1 বছর 2 বছর আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে রিআপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু রিসেন্টলি দেখছি আমি তো এমনি সবসময়ের জন্য কপিরাইট টুলসে যাওয়া হয় না, সবাই যায় না, মাঝে মধ্যে যাওয়ার প্রয়োজন পড়ে তখন যাই। আমি মাঝখানে একদিন কপিরাইট টুলসে চেক করলাম, গিয়ে দেখি অনেক চ্যানেল আছে যাদের পরপর লাইন দিয়েছে, কোন কোন ভিডিও তারা ব্যবহার করেছেন, তাদের চ্যানেলে কত পার্সেন্ট, সব কিছু দেওয়া থাকে। আপনি কত পার্সেন্ট ব্যবহার করলেন আমার ভিডিও সেটাও দেওয়া থাকে, কোন ভিডিওটি দেওয়া নিয়েছেন সেটাও দেওয়া থাকে। আমি কিন্তু যে কোনো মুহূর্তে যখন তখন যাকে তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারি। আমি এই কপিরাইট স্ট্রাইক দেওয়ার আমি বিরুদ্ধে, কেননা একজন ইউটিউবার আসছে, সে একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার, সে এসছে ইউটিউব থেকে কিছু করতে, ইউটিউব থেকে কিছু ইনকাম করতে, আমিও তাই। তাহলে আমি একজনের ক্ষতি করব কেন? এই কারণে আমি কোনো সময় কাউকে স্ট্রাইক দিই না। কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলে অনেকবার কপিরাইট স্ট্রাইক খেয়েছি, তবুও কিন্তু আমি কাউকে স্ট্রাইক দিই না। আমি এই কারণে বুঝি, যেহেতু আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি, আমার চ্যানেলে অনেক কপিরাইট স্ট্রাইক এসছে, আমি এই কারণে বুঝি যে কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেলের ক্ষতি কতটা হয়, কতটা অসুবিধা হয়। তাই আমি কোনো সময় কাউকে কপিরাইট স্ট্রাইক দিই না। কিন্তু সেই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক ইউটিউবার আছে যারা আমার নতুন ভিডিও 1 সপ্তাহ হয়নি সেই সব ভিডিওগুলো ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছে। এমনকি আমার থাম্বনেলটি পর্যন্ত ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে তারা কি করে, চ্যাট জিপিটিতে দেয়। চ্যাট জিপিটিতে দিলে চ্যাট জিপিটি একটি নতুন আলাদা করে একটি থাম্বনেল তৈরি করে দেয়। ওই রকমই আমি যে ধরনের থাম্বনেল তৈরি করেছি সেই ধরনের থাম্বনেল চ্যাট জিপিটি তৈরি করে দিল।
তাতে কিন্তু কোনো কপিরাইটেবল আসবে না। তাহলে কতটা ধুরন্ধর দেখুন, আমার ভিডিও নিচ্ছে, আবার আমার থাম্বনেলও স্ক্রিনশট হোক যাই হোক সেটা নিয়ে ChatGPT থেকে নতুন করে আবার থাম্বনেল তৈরি করে নিচ্ছে। এতে প্রবলেম অবশ্যই হয়, কেননা ইউটিউবে এখন কম্পিটিশন যুগ। আমি যে ভিডিওটি ব্যবহার করছি, আমি অনেক কষ্ট করে অনেক খেটে খুঁটে থাম্বনেল তৈরি করে করছি, কিন্তু যারা কপি করছে আমারটা তারা তো খাচ্ছে না, তারা জাস্ট আমারটা কপি করে নিয়ে তারা আপলোড দিয়ে দিচ্ছে, আর ভিউজটা ভাগ হয়ে যাচ্ছে। একই জিনিস যদি সবাই ব্যবহার করে, যারা ভিউয়ার্স আছেন তারা কার ভিডিও ছেড়ে কার ভিডিও দেখবে, যে কারণে কি হয়, ভিউজটি ভাগ হয়ে যায়। ইউটিউবে যারা ভিডিও দেখে, দেখা গেল ভিডিও দেখতে গেল তাদের সামনে একই ভিডিও অনেক চলে আসছে, তখন তারা কার ভিডিওটি আগে দেখবে? তার মানে ভিউজটি ভাগ হয়ে যাচ্ছে। আর যদি আমার ভিডিও শুধু একাই আমার থাকতো, আর কেউ না নিত, তাহলে ভিউয়ার্সদের কোনো অপশন থাকতো না মানে চুজ করার যে কোন ভিডিওটি দেখবো, শুধু তাহলে আমার ভিডিওটি দেখতো। তার মানে আমার ভিউজে ঘাটতি হচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি মিউজিক চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল হোক, কুকিং চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক না কেন, অনেকে গান ব্যবহার করেন বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করেন। বিশেষ করে যেসব চ্যানেলগুলো ফেসলেস ভিডিও তৈরি করেন, তারা কিন্তু কিছু না কিছু মিউজিক সবসময়ের জন্য ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে। এইবার একই মিউজিক যদি প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয়, তাহলে কি রিউজ কন্টেন্ট আসবে? এখানে একটি ভয়ের ব্যাপার থাকে, অনেকের ভয় আছে, যে কারণে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি যে মিউজিক ব্যবহার করছি, আমি তো অনেকগুলো ভিডিওতে ব্যবহার করছি একই মিউজিক, তাহলে রিউজ কন্টেন্ট আসবে কিনা। আমি আজকে একটি ভিডিওতে গান দিয়েছিলাম, সেই গান আমি এর আগে অনেকগুলো ভিডিওতে ব্যবহার করেছি। তাই আমাকে একজন জিজ্ঞাসা করছে, দাদা আপনি এই গান তো এর আগে অনেকবার ব্যবহার করেছেন, তাহলে কি কোনো রিউজ কন্টেন্ট আসবে? আজকে এই নিয়ে আলোচনা করব যে গানে রিউজ কন্টেন্ট আসে কি না। গানে কোনো সময় রিউজ কন্টেন্ট আসে না। রিউজ কন্টেন্ট আসে একমাত্র ভিডিওতে। আপনি যে ভিডিওটি ব্যবহার করছেন, যে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, সেই মিউজিকে কিন্তু রিউজ কন্টেন্ট আসে না। সেই মিউজিকে আসে কি কপিরাইট স্ট্রাইক আসে, কপিরাইট ক্লেম আসে, কিন্তু রিউজ কন্টেন্ট আসে না। রিউজ কন্টেন্ট আসে আপনি যে ভিডিওটি ব্যবহার করছেন সেই ভিডিওতে। দেখা গেল ওই ভিডিওটি আপনি কোথাও থেকে ডাউনলোড করেছেন, কিংবা একই ভিডিও আপনি দুবার দেওয়া হয়ে গেছে। অলরেডি যে ভিডিও ইউটিউবে আছে সেই ভিডিও যদি আবার আপলোড করা হয়, তাহলে রিউজ কন্টেন্ট আসে। কোনো মতেই কোনো মিউজিকে বা গানে রিউজ কন্টেন্ট আসে না। তার একটি প্রমাণ দেখবেন, এই যে কোনো ভিডিও শুরু হলে আগে একটি ইন্ট্রো দেয় অনেকে, 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটি ইন্ট্রো ব্যবহার করে চ্যানেল সম্বন্ধে। এইবার একই ইন্ট্রো তো সব ভিডিওতে ব্যবহার করছেন, ইন্ট্রো তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে যদি কপিরাইট বা যদি রিউজ কন্টেন্ট আসতো, তাহলে তো সেই ইন্ট্রোর জন্য তো রিউজ কন্টেন্ট আসছে না। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন ভিউয়ার্স বলছেন যে তিনি একটি মিউজিক চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবে মিউজিক চ্যানেল দিয়ে। প্রথমত বলি, মিউজিক চ্যানেল আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আপনি কি বলিউডের গান ডাউনলোড করে তারপর আপনি চ্যানেল তৈরি করে সেই চ্যানেল দেবেন, তারপর কি আপনার ভিডিও হবে?
যদি বলিউডের গান ডাউনলোড করে তারপর আপনি ব্যাকগ্রাউন্ডে চালান, তাহলে চ্যানেলটি মনিটাইজ করতে অনেক প্রবলেম হবে। আর আপনি যদি মনে করেন যে না আপনি নিজে গান গাবেন, ফেস ক্যাম ভিডিও দেখে আপনি গান করছেন, সেরকম যদি হয় তাহলে তো খুব ভালো কথা, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা যায় যে বলিউডের গান হোক কিংবা বাংলা গান হোক, যে কোনো গান হোক, সেই গান আপনি ডাউনলোড করে সেই গানগুলো আপনি কোথায় পাবেন? একটা কথা হচ্ছে সেই গানগুলো আপনি কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন। এবার সেই ডাউনলোড করলে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসবে। আপনি ব্যাকগ্রাউন্ডে সেই গানগুলো ব্যবহার করবেন। যদি আপনার ফেস ক্যাম ভিডিও না থাকে, আপনার নিজস্ব কোনো ভিডিও না থাকে, তাহলে চ্যানেল মনিটাইজ করতে প্রবলেম হবে। আর যদি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি গান চলে, তাহলে অসুবিধা নেই, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। চ্যানেল মনিটাইজ হলে ইনকাম হবে। তারপর যদি ভিউজ আসলে তো অবশ্যই ইনকাম হবে। কিন্তু চ্যানেল মনিটাইজ করতে গেলে শুধু গান দিয়ে মনিটাইজ করা যাবে না। অনেকেই আছেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন বা এআই দিয়ে গান তৈরি করেন। এআই দিয়ে গান তৈরি করলেই যে সেই চ্যানেল মনিটাইজ হবে বা হবে না, তার কিন্তু কোনো কথা নেই। এখানে অনেক ব্যাপার আছে। আপনি এআই দিয়ে যদি কোনো গান তৈরি করেন, তাহলে আপনার সেই গানের মধ্যে, সেই ভিডিওর মধ্যে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি সম্পূর্ণ সব কিছু A to Z, ধরুন আপনি স্ক্রিপ্ট এআই দিয়ে লেখালেন চ্যাটজিপিটি থেকে, গানটি আপনি অন্য কোনো অ্যাপ দিয়ে তৈরি করলেন এআই দিয়ে, আর যে ভিডিওটি চলছে সেই ভিডিও যদি এআই দিয়ে তৈরি করা হয়, তাহলে তো সেই ভিডিওতে আপনার নিজস্ব কোনো অ্যাক্টিভিটি বলতে কিছু নেই, আপনার কোনো ভ্যালু নেই সেই ভিডিওতে। তাহলে সেই ভিডিও কোনো মতেই বা সেই চ্যানেল কোনো মতেই মনিটাইজ হবে না। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে খাটতে হবে, আপনার নিজস্ব কিছু ভ্যালু অ্যাড করতে হবে। আপনি যদি কোনো ভিডিওতে আপনার নিজস্ব কিছু না থাকে, সব কিছু আপনি অন্যের উপর নির্ভর করছেন, সে চ্যাটজিপিটি হোক বা অন্য কোনো এআই অ্যাপ হোক, যেখান থেকেই হোক, আপনি কি করলেন, সেখান থেকে তৈরি করে একটু এডিট করলেন। এডিট করলেই কিন্তু নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি হয় না। এডিট সবাই করে, আর সেই লেভেলে এডিট করতে হয়, যে এডিট অনেক কষ্টের ব্যাপার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে। অসাধারণ কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান। আমি অনেকদিন পর ভাওয়াইয়া গান আবার আপলোড দিলাম। আমি মাঝে পরপর কিছু বাউল গান দিয়েছিলাম। আশা করি আজকের গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সুন্দর সুন্দর কিছু গান আছে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেকেই আছেন যারা আমার ইনবক্সে আসেন। ইনবক্সে আসতে হলে আমার ভিডিও দেখে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমি অবশ্যই যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। আমি সামান্য একজন ছোট ইউটিউবার, খুবই বড় নয়, খুব কিছু জানি না। যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। একই গান বা একই মিউজিক যদি বারে বারে ব্যবহার করা হয়, ধরুন আজকে একটি গান ব্যবহার করলাম, সেই গানটি কালকে আবার ব্যবহার করলাম, আবার তারপরে আবার ব্যবহার করলাম। যদি একই গান বারে বারে ব্যবহার করা হয়, গান বলুন বা মিউজিক বলুন, যদি বারে বারে ব্যবহার করা হয়, তাহলে কি রিউজ কন্টেন্ট আসবে? আজকে একজন আমাকে এই প্রশ্ন করেছিলেন, আর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা রিউজ কন্টেন্ট সব থেকে ভয়ের ব্যাপার। এইবার অনেকেই প্রশ্ন করেন। আমি যেমন কিছুদিন আগে একটি ভিডিওতে আমি একটি গান ব্যবহার করেছিলাম, আজকে আবার সেই গানটি দিয়েছি। তাই একজন জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, এরকম আপনি তো এই গানটি আগেও ব্যবহার করেছিলেন, আবার আজকে ব্যবহার করছেন, তাহলে কি রিউজ কন্টেন্ট আসবে?
এই রিউজ কন্টেন্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে কোন কোন ভিডিওর উপরে বা কোন কোন গানের উপরে কিভাবে রিউজ কন্টেন্ট আসে, রিউজ কন্টেন্ট আসলে কিভাবে আসে, আজকে আপনাদের ডিটেলস আমি এই নিয়ে আলোচনা করব। তাছাড়া যে গানের উপরে যদি প্রতিদিন একই গান ব্যবহার করা হয় তাহলে রিউজ কন্টেন্ট আসবে কিনা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান, আবার কিছুদিন পর ভাওয়াইয়া গান নিয়ে আসলাম, মাঝে পরপর কিছু বাউল গান দিয়েছিলাম। আজকে আপনাদের সামনে কিছু ভাওয়াইয়া গান নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আজকে আলোচনা করব একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে একই গান বা একই মিউজিক যদি অনেক ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে তার জন্য রিউজ কন্টেন্ট আসবে কি না। তাছাড়া আরও একজন প্রশ্ন করেছিলেন যে মিউজিক চ্যানেল তৈরি করে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। ইউটিউবের যেসব চ্যানেলগুলো আছে, এআই চ্যানেল বা বিভিন্ন রকম মিউজিক চ্যানেল আছে, তারা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করে। আমি যদি মিউজিক চ্যানেল তৈরি করি তাহলে কি আমার চ্যানেলটি মনিটাইজ হবে, ইউটিউবে কি কোনো প্রবলেম আছে, একজন জিজ্ঞাসা করেছিলেন এইভাবে। আজকে সব কিছুর উত্তর আমি ডিটেলস দেবো। প্রথমত আসি যে রিউজ কন্টেন্ট কিসের উপর আসে। আপনি একই গান যদি বারে বারে ব্যবহার করে থাকেন তাহলে রিউজ কন্টেন্ট আসবে কি না। দেখবেন অনেকেই আছে ইন্ট্রো, ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করেন। দেখবেন যখন কোনো ভিডিও শুরু হয় চ্যানেলের একটি ইন্ট্রো থাকে, সেই ইন্ট্রো তো প্রতিদিন কেউ চেঞ্জ করে না, একই ইন্ট্রো প্রতিদিন ব্যবহার করে যাচ্ছে প্রতিটি ভিডিওতে। তাহলে কি রিউজ কন্টেন্ট আসছে? সেখানে আসছে না। তেমনি গানও যদি একই গান যদি বারবার ব্যবহার করা হয় তাহলে রিউজ কন্টেন্ট আসবে না। রিউজ কন্টেন্ট আসে কিসে? ভিডিওর উপরে। আপনি গান তো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছেন, একটি ভিডিও চলছে আপনার, সেই ভিডিওর পিছনে আপনি গান বা মিউজিক ব্যবহার করছেন। যেমন ব্লগ যারা করে তারা নির্দিষ্ট কিছু মিউজিক ব্যবহার করে যেগুলো শুনতে ভালো লাগে, যারা ব্লগিং করেন, এবং যারা কুকিং চ্যানেলও করেন, অনেকে মুখ দেখান না, ফেসলেস ভিডিও তৈরি করেন, তারা রান্না করেন কিন্তু পিছনে কিছু মিউজিক চলে। তারা কিন্তু প্রতিদিন এক একটা আলাদা আলাদা মিউজিক ব্যবহার করেন না, তারা কিন্তু মুসলিমে কিছু মিউজিক আছে, তারা সেই মিউজিকগুলোই ব্যবহার করে। তাহলে তাদের তো রিউজ কন্টেন্ট আসতো, কিন্তু তাদের রিউজ কন্টেন্ট আসে না। রিউজ কন্টেন্ট আসে শুধু ভিডিওর উপরে। আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও যদি অন্য কারো ভিডিও হয়, যে ভিডিও অলরেডি ইউটিউবে আছে, অন্য কারো ভিডিও হলেই যে রিউজ কন্টেন্ট হবে তা নয়। আমি কারো ভিডিও নিতেই পারি, কিন্তু সেই ভিডিও যদি আমার আগে ইউটিউবে অলরেডি থাকে তাহলে কিন্তু সেটা রিউজ কন্টেন্ট আসে। শুধু ইউটিউব নয়, অন্য কোনো প্ল্যাটফর্মেও। ধরুন আমি কারো কাছ থেকে একটি ভিডিও নিয়েছি, সেই ভিডিওটি সে কোথাও ব্যবহার করেনি, আমি নিজে শ্যুট করিনি, সে শ্যুট করে সে আমাকে দিয়েছে, কিন্তু সে কোনো প্ল্যাটফর্মে সেই ভিডিও ব্যবহার করেনি। এটা কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না। রিউজ কন্টেন্ট আসে কোনগুলো? যে ভিডিও অলরেডি ইউটিউবে আছে, আপনি ডাউনলোড করে নিয়েছেন বা আমি ডাউনলোড করে নিয়েছি, তারপর আমার চ্যানেলে আমি রিআপলোড দিলাম, এইগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট। কিংবা একই ভিডিও দেখা গেল দুবার আপলোড হয়ে গেছে, অনেক সময় ভুল করে হয়, একই ভিডিও দুবার আপলোড হয়ে যায়, এইগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান,
কিছু বাছাই করা অসাধারণ কিছু সুপারহিট ভাওয়াইয়া গান আছে। সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি গতকালকে ভিডিওতে একটু হিংস দিয়েছিলাম, সেই কথাগুলো আমার অবশ্যই আজকে বলা দরকার। আমি একটু আগের থেকে আলাদা হলাম, আমার ভিডিও একটু আলাদা। আমি গতকালকে আপনাদের কিছু হিংস দিয়েছিলাম যে এরপর থেকে যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রি-আপলোড দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার কোনো ভিডিও আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রি-আপলোড দেবেন না। আমি কিন্তু এতদিন বলতাম যে হ্যাঁ, আমার ভিডিও আপনারা ডাউনলোড করে রি-আপলোড দিন, কিন্তু পুরনো ভিডিও, আমার তো 800-900-র উপরে ভিডিও আছে। 1 বছর 2 বছর আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে রি-আপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু রিসেন্টলি দেখছি আমি তো এমনি সবসময়ের জন্য কপিরাইট টুলসে যাওয়া হয় না, সবাই যায় না, মাঝে মধ্যে যাওয়ার প্রয়োজন পড়ে তখন যাই। আমি মাঝখানে একদিন কপিরাইট টুলসে চেক করলাম, গিয়ে দেখি অনেক চ্যানেল আছে যাদের পরপর লাইন দিয়েছে, কোন কোন ভিডিও তারা ব্যবহার করেছেন, তাদের চ্যানেলে কত পার্সেন্ট, সব কিছু দেওয়া থাকে। আপনি কত পার্সেন্ট ব্যবহার করলেন আমার ভিডিও সেটাও দেওয়া থাকে, কোন ভিডিওটি নিয়েছেন সেটাও দেওয়া থাকে। আমি কিন্তু যে কোনো মুহূর্তে যখন তখন যাকে তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারি। আমি এই কপিরাইট স্ট্রাইক দেওয়ার আমি বিরুদ্ধে, কেননা একজন ইউটিউবার আসছে, সে একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার। সে এসছে ইউটিউব থেকে কিছু করতে, ইউটিউব থেকে কিছু ইনকাম করতে, আমিও তাই। তাহলে আমি একজনের ক্ষতি করব কেন? এই কারণে আমি কোনো সময় কাউকে স্ট্রাইক দিই না। কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলে অনেকবার কপিরাইট স্ট্রাইক খেয়েছি, তবুও কিন্তু আমি কাউকে স্ট্রাইক দিই না। আমি এই কারণে বুঝি, যেহেতু আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি, আমার চ্যানেলে অনেক কপিরাইট স্ট্রাইক এসছে। আমি এই কারণে বুঝি যে কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেলের ক্ষতি কতটা হয়, কতটা অসুবিধা হয়। তাই আমি কোনো সময় কাউকে কপিরাইট স্ট্রাইক দিই না। কিন্তু সেই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক ইউটিউবার আছে যারা আমার নতুন ভিডিও 1 সপ্তাহ হয়নি সেই সব ভিডিওগুলো ডাউনলোড করে তাদের চ্যানেলে রি-আপলোড দিচ্ছে। এমনকি আমার থাম্বনেলটি পর্যন্ত ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে তারা কি করে, চ্যাট জিপিটিতে দেয়। চ্যাট জিপিটিতে দিলে চ্যাট জিপিটি একটি নতুন আলাদা করে একটি থাম্বনেল তৈরি করে দেয়। ওই রকমই আমি যে ধরনের থাম্বনেল তৈরি করেছি সেই ধরনের থাম্বনেল চ্যাট জিপিটি তৈরি করে দিল, তাতে কিন্তু কোনো কপিরাইটেবল আসবে না। তাহলে কতটা ধুরন্ধর দেখুন, আমার ভিডিও নিচ্ছে, আবার আমার থাম্বনেলও স্ক্রিনশট হোক যাই হোক সেটা নিয়ে চ্যাট জিপিটি থেকে নতুন করে আবার থাম্বনেল তৈরি করে নিচ্ছে। এতে প্রবলেম অবশ্যই হয়, কেননা ইউটিউবে এখন কম্পিটিশন যুগ। আমি যে ভিডিওটি ব্যবহার করছি, আমি অনেক কষ্ট করে অনেক খেটে খুঁটে থাম্বনেল তৈরি করে করছি, কিন্তু যারা কপি করছে আমারটা তারা তো খাচ্ছে না, তারা জাস্ট আমারটা কপি করে নিয়ে তারা আপলোড দিয়ে দিচ্ছে, আর ভিউজটা ভাগ হয়ে যাচ্ছে। একই জিনিস যদি সবাই ব্যবহার করে, যারা ভিউয়ার্স আছেন তারা কার ভিডিও ছেড়ে কার ভিডিও দেখবে, যে কারণে কি হয়, ভিউজটি ভাগ হয়ে যায়। ইউটিউবে যারা ভিডিও দেখে, দেখা গেল ভিডিও দেখতে গেল তাদের সামনে একই ভিডিও অনেক চলে আসছে, তখন তারা কার ভিডিওটি আগে দেখবে? তার মানে ভিউজটি ভাগ হয়ে যাচ্ছে। আর যদি আমার ভিডিও শুধু একাই আমার থাকতো, আর কেউ না নিত, তাহলে ভিউয়ার্সদের কোনো অপশন থাকতো না চুজ করার যে কোন ভিডিওটি দেখব, শুধু তাহলে আমার ভিডিওটি দেখতো। তার মানে আমার ভিউজে ঘাটতি হচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রি-আপলোড দেবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি
মিউজিক চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল হোক, কুকিং চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক না কেন, অনেকে গান ব্যবহার করেন বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করেন। বিশেষ করে যেসব চ্যানেলগুলো ফেসলেস ভিডিও তৈরি করেন, তারা কিন্তু কিছু না কিছু মিউজিক সবসময়ের জন্য ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে। এইবার একই মিউজিক যদি প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয়, তাহলে কি রিউজ কন্টেন্ট আসবে? এখানে একটি ভয়ের ব্যাপার থাকে, অনেকে ভয় আছে, যে কারণে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি যে মিউজিক ব্যবহার করছি, আমি তো অনেকগুলো ভিডিওতে ব্যবহার করছি একই মিউজিক, তাহলে রিউজ কন্টেন্ট আসবে কিনা। আমি আজকে একটি ভিডিওতে গান দিয়েছিলাম, সেই গান আমি এর আগে অনেকগুলো ভিডিওতে ব্যবহার করেছি। তাই আমাকে একজন জিজ্ঞাসা করছে, দাদা আপনি এই গান তো এর আগে অনেকবার ব্যবহার করেছেন, তাহলে কি কোনো রিউজ কন্টেন্ট আসবে? আজকে এই নিয়ে আলোচনা করব যে গানে রিউজ কন্টেন্ট আসে কি না। গানে কোনো সময় রিউজ কন্টেন্ট আসে না। রিউজ কন্টেন্ট আসে একমাত্র ভিডিওতে। আপনি যে ভিডিওটি ব্যবহার করছেন, যে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, সেই মিউজিকে কিন্তু রিউজ কন্টেন্ট আসে না। সেই মিউজিকে আসে কি কপিরাইট স্ট্রাইক আসে, কপিরাইট ক্লেম আসে, কিন্তু রিউজ কন্টেন্ট আসে না। রিউজ কন্টেন্ট আসে আপনি যে ভিডিওটি ব্যবহার করছেন সেই ভিডিওতে। দেখা গেল ওই ভিডিওটি আপনি কোথাও থেকে ডাউনলোড করেছেন, কিংবা একই ভিডিও আপনি দুবার দেওয়া হয়ে গেছে। অলরেডি যে ভিডিও ইউটিউবে আছে সেই ভিডিও যদি আবার আপলোড করা হয়, তাহলে রিউজ কন্টেন্ট আসে। কোনো মতেই কোনো মিউজিকে বা গানে রিউজ কন্টেন্ট আসে না। তার একটি প্রমাণ দেখবেন, এই যে কোনো ভিডিও শুরু হলে আগে একটি ইন্ট্রো দেয় অনেকে, 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটি ইন্ট্রো ব্যবহার করে চ্যানেল সম্বন্ধে। এইবার একই ইন্ট্রো তো সব ভিডিওতে ব্যবহার করছেন, ইন্ট্রো তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে যদি কপিরাইট বা যদি রিউজ কন্টেন্ট আসতো, তাহলে তো সেই ইন্ট্রোর জন্য তো রিউজ কন্টেন্ট আসতো, আসছে না। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন ভিউয়ার্স বলছেন যে তিনি একটি মিউজিক চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবে মিউজিক চ্যানেল দিয়ে। প্রথমত বলি, মিউজিক চ্যানেল আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আপনি কি বলিউডের গান ডাউনলোড করে তারপর আপনি চ্যানেল তৈরি করে সেই চ্যানেল দেবেন, তারপর কি আপনার ভিডিও হবে? যদি বলিউডের গান ডাউনলোড করে তারপর আপনি ব্যাকগ্রাউন্ডে চালান, তাহলে চ্যানেলটি মনিটাইজ করতে অনেক প্রবলেম হবে। আর আপনি যদি মনে করেন যে না, আপনি নিজে গান গাবেন, ফেস ক্যাম ভিডিও দেখে আপনি গান করছেন, সেরকম যদি হয় তাহলে তো খুব ভালো কথা, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা যায় যে বলিউডের গান হোক কিংবা বাংলা গান হোক, যে কোনো গান হোক, সেই গান আপনি ডাউনলোড করে সেই গানগুলো আপনি কোথায় পাবেন? একটা কথা হচ্ছে, সেই গানগুলো আপনি কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন? এবার সেই ডাউনলোড করলে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসবে। আপনি ব্যাকগ্রাউন্ডে সেই গানগুলো ব্যবহার করবেন। যদি আপনার ফেস ক্যাম ভিডিও না থাকে, আপনার নিজস্ব কোনো ভিডিও না থাকে, তাহলে চ্যানেল মনিটাইজ করতে প্রবলেম হবে। আর যদি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি গান চলে, তাহলে অসুবিধা নেই, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। চ্যানেল মনিটাইজ হলে ইনকাম হবে। তারপর যদি ভিউজ আসলে তো অবশ্যই ইনকাম হবে। কিন্তু চ্যানেল মনিটাইজ করতে গেলে শুধু গান দিয়ে মনিটাইজ করা যাবে না। অনেকেই আছেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন বা এআই দিয়ে গান তৈরি করেন। এআই দিয়ে গান তৈরি করলেই যে সেই চ্যানেল মনিটাইজ হবে বা হবে না, তার কিন্তু কোনো কথা নেই। এখানে অনেক ব্যাপার আছে। আপনি এআই দিয়ে যদি কোনো গান তৈরি করেন, তাহলে আপনার সেই গানের মধ্যে, সেই ভিডিওর মধ্যে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি সম্পূর্ণ সব কিছু A to Z, ধরুন আপনি স্ক্রিপ্ট এআই দিয়ে লেখালেন চ্যাট জিপিটি থেকে,
গানটি আপনি অন্য কোনো অ্যাপ দিয়ে তৈরি করলেন, এআই দিয়ে, আর যে ভিডিওটি চলছে সেই ভিডিও যদি এআই দিয়ে তৈরি করা হয়, তাহলে তো সেই ভিডিওতে আপনার নিজস্ব কোনো অ্যাক্টিভিটি বলতে কিছু নেই, আপনার কোনো ভ্যালু নেই সেই ভিডিওতে। তাহলে সেই ভিডিও কোনো মতেই বা সেই চ্যানেল কোনো মতেই মনিটাইজ হবে না। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে খাটতে হবে, আপনার নিজস্ব কিছু মানে ভ্যালু মানে অ্যাড করতে হবে। আপনি যদি কোনো ভিডিওতে আপনার নিজস্ব কিছু না থাকে, সব কিছু আপনি অন্যের উপর নির্ভর করছেন, সে চ্যাট জিপিটি হোক বা অন্য কোনো এআই অ্যাপ হোক, যেখান থেকেই হোক, আপনি কি করলেন, সেখান থেকে তৈরি করে একটু এডিট করলেন। এডিট করলেই কিন্তু নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি হয় না, এডিট সবাই করে, আর সেই লেভেলে এডিট করতে হয়, যে এডিট অনেক কষ্টের ব্যাপার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে। অসাধারণ কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান। আমি অনেকদিন পর ভাওয়াইয়া গান আবার আপলোড দিলাম। আমি মাঝে পরপর কিছু বাউল গান দিয়েছিলাম। আশা করি আজকের গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সুন্দর সুন্দর কিছু গান আছে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেকেই আছেন যারা আমার ইনবক্সে আসেন, ইনবক্সে আসতে হলে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমি অবশ্যই যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। আমি সামান্য একজন ছোট ইউটিউবার, খুবই বড় নয়, খুব কিছু জানি না। যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।